খ্রিস্টীয় রীতিতে সরকারি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল লেসলি ক্লডিয়াসের অন্ত্যেষ্টি। রবিবার পিস হাভেন থেকে সকাল 11টায় প্রয়াত হকি কিংবদন্তির দেহ পৌঁছয় কাস্টমস ক্লাবে। কেরিয়ারের সিংহভাগ যে তাঁবুতে কাটিয়েছেন সেখান থেকে প্রিয় লেসলির কফিনে তুলে দেওয়া হয় হকি স্টিক ও বল। 14 বছর ধরে রাইট হাফ ক্লডিয়াসের সঙ্গে সমার্থক হয়ে যাওয়া 18 নম্বর হলুদ জার্সি ও নীল ট্রাঙ্কস। তাস খেলতে ভালোবাসতেন বলে আমুদে লেসলিকে দেওয়া হয় 3 বাক্স তাস। শ্রদ্ধা জানান সিএবির কর্তারা থেকে বাংলার ক্রিকেটাররাও। পরের গন্তব্য ময়দানের ভেটারেন্স ক্লাব তাঁবু। সকাল 11:30টায় সেখানে ক্লডিয়াসকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। এরপর কফিন নিয়ে কনভয় রওনা দেয় রবীন্দ্র সদনে। বেলা 12টা থেকে 1:45 পর্যন্ত ক্লডিয়াসের দেহ শায়িত ছিল সদন চত্বরে। মুখ্যমন্ত্রী আসেননি, তবে তার তরফে ফুলের তোড়া তুলে দেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ছিলেন সাংসদ ডেরেক ওব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়রা। রবীন্দ্র সদনেই শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, রবীন দেবরা। অন্ত্যেষ্টি নিয়ে সরকারি স্তরে যখন এত সক্রিয়তা, তখন হকি মহলের দাবি উপেক্ষা করে কেন এক মুহূর্তের জন্যও দেহ নিয়ে যাওয়া হলো না রাজ্য হকি সংস্থায়, তা নিয়ে প্রশ্ন তোলেন কান্তিবাবুরা। ঢুকে পড়ে বিতর্কিত অ্যাস্ট্রোটাফ প্রসঙ্গ। মৃত্যুই তো শেষ কথা বলে না। যে একরাশ অভিমান নিয়ে চলে গেলেন, যার স্বপ্ন ছিল অ্যাস্ট্রোটাফ হকির প্রসার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলে তার সে যে স্বপ্ন একটা অ্যাস্ট্রোটাফের মাঠ হকির মাঠ হোক, সেটা যদি সবাই মিলে করতে পারে তাহলেই শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন হবে। ওনার সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে পশ্চিমবঙ্গ হকির উন্নতি করা সম্ভব ছিল। তো এখন সম্প্রতি আমরা ঘোষণা করেছে মদন মিত্র যে একটা টুর্নামেন্ট ওনার সম্পর্কে ওনার নামে শুরু হবে। ক্লডিয়াসের শেষ যাত্রায় সারাক্ষণ হাজির থাকলেও গুরুবক্স সিংহরা অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি। সদন থেকে কফিন বেরোনোর সময় বেঙ্গল হকি লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে স্টিক তুলে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত কিংবদন্তিকে। এরপর দুপুর 2:30টায় দেহ নিয়ে যাওয়া হয় সেন্ট পলস ক্যাথিড্রালে। সেখানে খ্রিস্টীয় রীতিতে হাইমস গাওয়া হয়। ক্লডিয়াস পরিবারের তরফে ছিলেন পুত্র রিচার্ড, লেসলি জুনিয়র এবং ব্রেন্ডন। প্রার্থনায় অংশ নেন তাদের স্ত্রী এবং ক্লডিয়াসের নাতি নাতনিরা। প্রার্থনা পরিচালনা করেন যাজক নাইজেল পোপ এবং সিমিক অস্টিন। চোখের জলে 85 বছরের কিংবদন্তিকে শ্রদ্ধা জানান বহু মানুষ। বিকেল 3:45 নাগাদ কনভয় রওনা দেয় ম্যাকলয়েড স্ট্রিটে ক্লডিয়াস পরিবারের বাড়ির উদ্দেশ্যে। সেখানেই শেষবার 7 দিন আগে প্রয়াত স্বামীকে চোখের দেখা দেখলেন 82 বছরের ভিলিয়া ক্লডিয়াস। 27শে ডিসেম্বর দাদু দিদার 60তম বিবাহবার্ষিকী পালন করতে জমাটি পরিকল্পনা করে রেখেছিলেন নাতি নাতনিরা। বড়দিনের দোরগোড়ায় কুয়াশা ঢাকা কনকনে শহরের মতোই শোকের আবহ ক্লডিয়াস পরিবারে। বিকেল 4:30 মল্লিক বাজারের বেরিয়াল ব্লকে থামে কনভয়। শেষ হয় যাত্রা। কফিন থেকে বের করে নেওয়া হয় সব সামগ্রী। বেরিয়াল ব্লকের কর্মী চিকেনের তত্ত্বাবধানে কবর দেয়া হয় কফিন। 1978-এ পথ দুর্ঘটনায় প্রয়াত পুত্র রবার্টের সমাধিতেই বিশ্রামে চলে গেলেন লেসলি ওয়াল্টার ক্লডিয়াস। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।